আজকে দেখাবো দেশি মুরগি রান্না। এগুলো হচ্ছে মশলা, সব মশলা একসাথে করে বেটে নিয়েছি। এখন এই যে তেল গরম হয়ে আসছে, তেলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিলে ছিটে আসার ভয় আছে, এজন্য অল্প অল্প করে মশলাগুলো দিয়েছি। মাংসর যত মশলা আছে, পেঁয়াজ সব একসাথে করে আমি বেটে নিয়েছি। ভালো করে এখন মশলাগুলো কষাই নিব, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এগুলো হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ, লবণ, মরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা বুঝে দিবেন। এটা দেশি মুরগি, ঝালের পরিমাণটা আমার রাজকুমার ঝাল খেতে পছন্দ করে, তাই আমি আমার পরিমাণে ঝাল দিয়েছি। সামান্য পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। যখন এরকম উপরে তেল উঠা ভাব চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব এই যে আমার মুরগিগুলো। এটা যেহেতু দেশি মুরগি, কষাতে সময় লাগবে, তাই এখন এই যে এই পর্যায়ে দিয়ে দিব। তাহলে মশলাটা আমার আরেকটু কষানো হবে, মাংসটাও কষানো হয়ে আসবে। খুব সুন্দর করে নেড়ে এখন মিলিয়ে দিব। মশলা বেটে রান্না করলে তরকারিটা খেতে খুব স্বাদ হয়, তরকারি ঘন হয়। যখন আমার মাংসটা খুব সুন্দর করে ভালো করে কষানো হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব এগুলো হচ্ছে নতুন আলু। অল্পই দিয়েছি, যেহেতু এটা দেশি মুরগি অল্প। এই মুরগিতে খেতে খুব স্বাদ, মাংসের চেয়ে হাড্ডির সংখ্যাই বেশি। আলুটাও আমি অল্পই দিয়েছি, 10-12টার মতো ছোট ছোট আলু দিয়েছি। এটা নতুন আলু, তাই আলুটার আমি কাটিনি। আলুর সাইজ যেহেতু ছোট, এমনিতে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা আবার খেতে একরকম স্বাদ। এখন ভালো করে কষিয়ে নিব। আলু আর মাংস যখন আমার ভালো করে কষানো হয়ে আসবে, এরকম উপরে তেল উঠে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা বেশি দিব, দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগবে, তাই ঝোলের পরিমাণটা বেশি দিব। দিয়ে এখন ঢেকে দিব। যখন আমার ঝোলটা বলক এসে যাবে, আরেকবার নেড়ে দিব। এই যে খুব সুন্দর করে বলক চলে আসছে, আরেকবার নেড়ে দিচ্ছি যাতে মাংসর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে, মশলাটা চারপাশে ঝোলের সাথে লেগে যায়। একদম সুন্দর করে এখন মশলা ঝোলের সাথে মিলে যাবে। দেশি মুরগি খেতে কিন্তু অনেক স্বাদ, সিদ্ধ হতে সময় লাগে। এক এক দিন এক এক আইটেম করে বাটা মশলা দিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। এই যে আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, একদম মাখা মাখা হয়ে আসছে। এই দেশি মুরগি দিয়ে গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, এখন শীতের দিন খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর মাঝে মাঝে এরকম ছোট ছোট আলু পেলে আনাম আনাম করে দিয়ে দিবেন।